আপনি যদি বর্তমান সময়ে বেশি পরিমাণে রিচ এবং ভিউজ ফেসবুকের মধ্যে পেতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে পোস্টটি করবেন ফেসবুকের মধ্যে, সেই পোস্টের ক্যাপশনের মধ্যে বা টাইটেলের মধ্যে অবশ্যই আপনাকে ইমোজি অ্যাড করতে হবে। এটি আমার কথা নয়, ফেসবুক কিন্তু নিজেই এখান থেকে বলে দিচ্ছে। দেখুন, এখান থেকে বলে দিচ্ছে আপনি অবশ্যই ফেসবুকের মধ্যে আপনার যখন একটি ভিডিও বা পোস্ট পাবলিশ করবেন, সেখানে একটি ইমোজি ব্যবহার করার জন্য। তো এই ইমোজি আপনি কিভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওটিতে, সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা ইমোজি ব্যবহার করার যে সঠিক নিয়ম আছে টাইটেলের মধ্যে, সেটি যদি না জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি বেশি পারফেক্ট হবে না বা বেশি প্রফেশনাল হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। আপনি আমার চ্যানেলের মধ্যে ফেসবুক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাবেন। তো এই যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে ফেসবুকের টাইটেলের মধ্যে ইমোজি ব্যবহার করার জন্য, এই বিষয়টি আপনারা কোথায় দেখতে পাবেন সেই বিষয়টি আপনাদেরকে সর্বপ্রথম আগে দেখিয়ে নিই, কেননা আপনারা সকল বিষয়ের প্রমাণ চান যে আসলে এটি ফেসবুক বলেছে নাকি আমার মুখের কথা। তো আমি এখান থেকে যদি ব্যাক করে আমার ফেসবুক পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, যে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর আপনারা চাইলে এখান থেকে যেতে পারেন, যে এখানে যে গ্রাফটি দেওয়া আছে, এই গ্রাফের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আপনারা নিচের দিকে একবারে চলে আসবেন। আসার পর এখান থেকে রিসেন্ট কন্টেন্ট লেখা আছে, রিসেন্ট কন্টেন্টের এখানে সি অল লেখা আছে, এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে যে আপনার কন্টেন্টটি আছে সেই কন্টেন্টের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন টিপস ফর বেটার পারফরমেন্স, এই বিষয়টি দেখতে পাবেন। অথবা আপনারা যদি এইভাবে না এসে এখানে একদম আপনারা ব্যাক করবেন, একদম পেজের যে মূল ইন্টারফেস আছে এই মূল ইন্টারফেসের মধ্যে আমি চলে আসলাম। আসার পর আমি এখান থেকে এই যে প্রোফাইল পিকচারটি আছে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমাদের পেজের মূল ইন্টারফেস এইভাবে দেখতে পাবেন। এখান থেকে নিচের দিকে আমরা চলে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে আমাদের যে পোস্টটি আছে এই পোস্টের এখানে নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন সি ইনসাইটস অ্যান্ড অ্যাড, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম অপশন আসবে। আসার পর আমরা নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে দেখতে পাবেন টিপস ফর বেটার পারফরমেন্স, এই অপশনটি আসবে। আসার পর এখান থেকে সি অল অপশন লেখা আছে, এই বিষয়টিতে ক্লিক করে দিব। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক আমাদের ভিডিওর মধ্যে কোন কোন বিষয়গুলো করতে বলছে এবং কোন বিষয়গুলো আপনারা করতে পারবেন, এই বিষয়গুলো এখান থেকে দেখাচ্ছে। তো এখান থেকে প্রথমে লেখা আছে আপনি ভিডিও পাবলিশ করেছেন কিন্তু এখনও যদি আপনি চান তাহলে এই কাজগুলো করতে পারবেন। এখানে লেখা আছে অ্যাড ইউর ভিডিও টু প্লেলিস্ট, প্লেলিস্টের মধ্যে আপনার ভিডিও অ্যাড করতে পারবেন এবং শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ, গ্রুপের মধ্যে শেয়ার করতে পারবেন। এবং এখান থেকে লেখা আছে স্টেপ টু টেক নেক্সট টাইম, আপনি পরবর্তী যখন ভিডিও আপলোড করবেন তখন কোন বিষয়গুলো নেবেন বা কোন বিষয়ে কাজ করবেন সেই বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে। এবং এখানে এক নাম্বারেই যে বিষয়টি লেখা আছে দেখুন, ইউজ ইমোজি টু ইন ইউর ক্যাপশন, আপনি আপনার ক্যাপশনের মধ্যে ইমোজি ইউজ করুন। নিচের দিকে লেখা আছে গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন বাই অ্যাডিং অ্যান ইমোজিস টু ইউর ক্যাপশন, আপনার যারা দর্শক আছে তাদের আকর্ষণ আরও বেশি পরিমাণে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে ইমোজি অ্যাড করতে হবে। তো কিভাবে ইমোজি অ্যাড করবেন এবার আসি সেই বিষয়ে। তো আমি এখান থেকে আপনাদেরকে একটি পোস্ট করে দেখাবো কিভাবে আপনাদের টাইটেলের মধ্যে ইমোজি অ্যাড করবেন। তবে এই ক্ষেত্রে সবথেকে যে বেশি ভালো বিষয়টি হয়, যদি আপনার আগে থেকে কোনো নোটপ্যাড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই নোটপ্যাডের মধ্যে আগে লিখে নেবেন। তো এখান থেকে আমার এটি ভিভো ফোন, এই ভিভো ফোনের আমি যদি নোটসে অপশনে যাই, এরকম আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনটাই কিন্তু নোটসের অপশন থেকে থাকে। এরকম অপশন আপনাদের থাকলে এই অপশনের মধ্যে আগে আপনারা টাইটেলটি লিখে নেবেন, সবথেকে বেশি ভালো হবে। আর এখন প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই কিন্তু এই নোটসের এই অপশনটি থাকে, যে বিষয়গুলো দেখে আপনারা সেখান থেকে কাজ করতে পারবেন। তো আমি এখান থেকে নোটসের মধ্যে প্রবেশ করছি। তো আমি এখান থেকে নোটসের মধ্যে আসলাম। আসার পর এখান থেকে সর্বপ্রথম আমি একটি টাইটেল লিখে নিব। তো ধরুন আমরা যে পোস্টটি করব সেই পোস্টের টাইটেল হবে এরকম, আমি এই ভিডিওটি টাইটেল এখান থেকে লিখি কিভাবে আপনি আপনার ভিডিওতে ইমোজি ব্যবহার করবেন। তো আমি এখান থেকে এটি আগে লিখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি টাইটেল লিখে নিলাম। এখানে টাইটেলটি আমি লিখেছি কিভাবে ফেসবুকে
টাইটেলে ইমোজি ব্যবহার করবেন। তো এবার আসি ইমোজি কিভাবে ব্যবহার করবেন। তো এখানে আমরা ছোট্ট একটি টাইটেল লিখেছি, তো এর মধ্যে 2 থেকে 3টি ইমোজি আমরা ইউজ করব। তার জন্য এখান থেকে সর্বপ্রথম এখানে লেখা আছে কিভাবে। তো কিভাবে এই পারে আমরা কার্সরটি নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখানে কার্সরটি লাফালাফি করছে, একবার যাচ্ছে একবার আসছে। তো এইখানে কার্সর থাকা অবস্থায় আমরা ফোনের আমাদের যে বাটনটি কিবোর্ডটি আছে, কিবোর্ডের এইখানে দেখুন ইমোজির অপশন দেওয়া আছে। তবে অবশ্যই এটি আপনার জিবোর্ড হতে হবে। জিবোর্ড বলতে গুগলের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডটি যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এই সুবিধাটি পাবেন। তবে এক্ষেত্রে আপনার যদি রিডমি কিবোর্ড হয়ে থাকে অথবা অন্য কোনো কিবোর্ড হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এটি করতে পারবেন না। এক্ষেত্রে আপনার গুগলের যে জিবোর্ড আছে সেটি ইউজ করার জন্য আপনাকে ফোনের যে সেটিংস অপশন আছে সেই সেটিংস অপশনে যেতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফোনের সেটিংস অপশনে আছি। সেটিংস অপশন থেকে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। সিস্টেম ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে, এই সিস্টেম ম্যানেজমেন্ট এই অপশনটিতে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেখানে ধরে আসি আঙ্গুল দিয়ে, এখানে দেখেন হালকা করে একটি শ্যাডো আসছে। এই শ্যাডো এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই এখান থেকে কিন্তু আপনারা চলে আসবেন আপনার ফোনের যে ল্যাঙ্গুয়েজ অপশন আছে সেই ল্যাঙ্গুয়েজ অপশনের মধ্যে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট লেখা আছে। এখানে আমি টাচ করলে হালকা করে শ্যাডো আসছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে জিবোর্ড সিলেক্ট করতে হবে। আপনাদের যদি এখান থেকে জিবোর্ড সিলেক্ট করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জিবোর্ডটা সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট লেখা আছে, নিচে লেখা আছে জিবোর্ড। এখানে যদি আপনাদের রিডমিক লেখা থাকে অথবা অন্য কোনো কিবোর্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনাকে জিবোর্ডটা সিলেক্ট করতে হবে। জিবোর্ড সিলেক্ট করার পর এখান থেকে আমরা আবারও চলে যাব আমাদের নোটপ্যাডে। আমি এখান থেকে নোটপ্যাডের মধ্যে চলে আসলাম। নোটপ্যাডের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি কিবোর্ডটা নিয়ে আসি, কিবোর্ড নিয়ে আসার পর এখান থেকে যে আমাদের ইমোজি অপশনটি আছে সেই ইমোজি অপশনে এখান থেকে আমরা একটু চেপে ধরে রাখবো। আমি এখান থেকে ইমোজি অপশনে একটু চেপে ধরে রাখলাম। ধরে রাখার পর এরকম অপশন চলে আসবে। এরকম অপশন আসার পর এখান থেকে সার্চ বার আছে, এখানে দেখতে পাচ্ছেন ইমোজি অপশনের মধ্যে এই সার্চ বারের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমি সার্চ বারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যেহেতু সর্বপ্রথম আছে কিভাবে, তাহলে এখানে কিভাবে আমরা এটি এখান থেকে লিখে দিব। তাহলে কিভাবে ইংরেজি কি হবে, হাউ। তো আমি এখান থেকে হাউ লিখে দিলাম। তা হাউ লিখে দেওয়ার পর এখান থেকে দেখছেন এই যে বিষয়গুলো আসছে এই বিষয়গুলো আমরা এখান থেকে দিতে পারবো না। তার মানে এখান থেকে কিভাবে আমরা ইমোজি ইউজ করতে পারবো না। তো এখান থেকে আমরা কেটে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আবারও চলে আসবো। তো এখানে ইমোজি লেখা আছে, তো এখান থেকে এই ইমোজির এখানে আমরা টাচ করে দেব। তো ইমোজির এখানে টাচ করে দিলাম, দিয়ে আবারও এখান থেকে এই যে ইমোজি অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে সার্চ যে অপশনটি আছে এই অপশনে চলে আসব। আসার পর এখান থেকে জাস্ট আমরা লিখব ইমোজি। এখান থেকে ইমোজি লিখব। লিখলে এখান থেকে যদিও আসবে না আমি জানি, কারণ এখান থেকে ইমোজি তো আমরা ইমোজির মধ্যেই আছি। তো এখান থেকে যে কোনো একটা ইমোজি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে যে কোনো একটি ইমোজি সিলেক্ট করার জন্য আমি এখান থেকে যদি একদম ইমোজির যে ফুল বিষয়টি আছে সেই বিষয়টি এখান থেকে চলে আসি, তাহলে এখান থেকে আমরা এখান থেকে দেখব। তো এখান থেকে এই যে আমরা আগুনের যে বিষয়টি আছে এই বিষয়টি এখান থেকে দিতে পারি, অথবা আমরা এখান থেকে যে কোনো একটি ইমোজি এখান থেকে ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে এই যে ইমোজিগুলো আছে এই ইমোজিগুলোর মধ্যে আমরা সর্বপ্রথম এখান থেকে একটি ইমোজি যে কোনো একটা সিলেক্ট করব। এখানে এই হাতের ইমোজি দিলাম, যে হাত জাগিয়ে আছে এখানে একটা ইমোজি দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটি জাস্ট রাখবো এবং এখান থেকে প্রথমের দিকে আমরা এখানে একটি আগুনের ইমোজি দিব, তাহলে দর্শকদের বেশি আকর্ষণ করবে। এখানে দেখতে পাচ্ছেন আগুনের একটি ইমোজি আছে, এই ইমোজি এখানে থেকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে ফেসবুকের টাইটেলে ইমোজি ব্যবহার করবেন। এখান থেকে আগুনের যে বিষয়টি আছে সেটি দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনারা যে টাইটেলটি লিখবেন সেই টাইটেলের জন্য আলাদা আলাদা ইমোজি কিন্তু আপনাকে ইউজ করতে হবে। এখানে থেকে যদি আমি আসি, তাহলে ধরেন আপনি যদি একটি মুরগির মাংসর রেসিপি করেন তাহলে সেই ক্ষেত্রে কীভাবে দিবেন। তো আমি এখান থেকে আগে লিখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি টাইটেল লিখাম, এভাবে মুরগির মাংস রান্না করলে সুস্বাদু হয়। তাহলে এখান থেকে মুরগির মাংস, তাহলে মুরগির আগে আমরা এখান থেকে একটি ইমোজি দিব। এই মুরগির সাথে এখান থেকে একটা ইমোজি দিব। এখান থেকে আমি কিবোর্ড ইংলিশ করে নিলাম। নেওয়ার পর এখানে ইমোজির যে অপশনটি আছে এই ইমোজির অপশনে এখানে ক্লিক করে দিলাম, ধরে রাখলাম। রাখার পর এখান থেকে আমরা মুরগির ইংরেজি কি, চিকেন। মুরগির মাংসের ইংরেজি হলো চিকেন। তাহলে এখান থেকে আমরা এই যে সার্চ বক্স আছে এখান থেকে সার্চ বক্সে লিখব চিকেন। চিকেন চিকেন এখান থেকে লিখলাম। দেখুন লেখার পর এখান থেকে এই যে
মুরগির মাংসের যে লেগ পিস আছে, লেগ পিসের এখান থেকে পিকচার চলে আসছে। এখান থেকে আমি লেগ পিসেরটাও দিতে পারি, অথবা এখান থেকে ডিরেক্ট মুরগির ছবিও দিতে পারি বা ইমোজিটি ইউজ করতে পারি। তো এখান থেকে ইমোজিটি, এখান থেকে আমি মুরগিরটা দিলাম, দেওয়ার পর এখান থেকে লেখা আছে সুস্বাদু হয়। তো সুস্বাদুর এখানে যদি আরেকটা ইমোজি ইউজ করতে চাই, তাহলে এখান থেকে সুস্বাদুর এখানে আমি টাচ করে দেবো, সুস্বাদুর সাথেই টাচ করে দিলাম। দেওয়ার পর আবারও আমরা এখান থেকে ইমোজি অপশনে চলে আসবো। ইমোজি অপশনে এসে চেপে ধরে রাখবো, চেপে ধরে রাখলে চলে আসবে এখান থেকে সুস্বাদুর ইংরেজি হলো টেস্টি। তো আমি এখান থেকে লিখব টেস্টি। এখান থেকে টেস্টি লিখলে তাহলে এখান থেকে এই যে ইমোজিটি আসলো, আমি এখান থেকে এই ইমোজিটি দিলাম। তাহলে দেখুন এই টাইটেলটি কিন্তু বেশি প্রফেশনাল মানের হলো, এবং এখান থেকে আমরা এই টাইটেলটি দিয়ে আরও দর্শকদের বেশি আকৃষ্ট করতে পারবো এবং আমাদের ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউজ আসবে। তো এইভাবেই সঠিক নিয়মে আপনাকে একটি ইমোজি আপনার ফেসবুক ভিডিওর টাইটেলের মধ্যে লিখতে হবে। যত ভালো করে আপনি এইভাবে ইমোজি ইউজ করতে পারবেন, তত বেশি আকর্ষণীয় হবে আপনার এই টাইটেলটি দর্শকদের কাছে। এখন আপনারা বলতে পারেন, আমি তো শুধুমাত্র রান্নার ভিডিওর জন্য দেখালাম, তাহলে সেক্ষেত্রে আপনার ব্লগ ভিডিওর জন্য কী হবে? আপনি ব্লগ ভিডিও কী টাইটেল দিবেন, সেই টাইটেল অনুসারেই আপনাকে এখান থেকে ইমোজি ইউজ করতে হবে। অথবা আপনি মনে করতে পারেন আপনি ট্রাভেল ব্লগ তৈরি করেন বা আপনি খাবারের ব্লগ তৈরি করেন, সেক্ষেত্রে আপনি যে ধরনের টাইটেল দিবেন, টাইটেলের মধ্যে কী লিখেছেন তার ইংরেজি আপনি করবেন, করে সেই বিষয়টি এখান থেকে আপনারা দেওয়ার ট্রাই করবেন। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়টি মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করেন, 100% আপনাদের এখান থেকে রিচ ভিউজ বেশি আসবে যদি আপনারা ইমোজি ইউজ করে ফেসবুকের একটি টাইটেল লিখেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।